যা গরম পড়েছে তার উপরে সংসারের কাজকর্ম। সো হ্যালো এভরিওয়ান, আমি মামন আসাম লামডিং থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। অনেক দিন পর আবার একটা লং ভিডিও দেব তোমাদের সাথে। তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট আর লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকালবেলা এখানে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো করে নিয়েছি। এখন এই যে সকালবেলা খাওয়ার জন্য বানিয়ে নেব ভাত। তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে একটুখানি চা করে নিয়েছি। তো চাটা আমার জন্যই করেছি, শুধু আমিই খাবো। আর আমার জানো তো সকাল বিকাল একটু চা না খেলে একদমই ভালো লাগে না। আর আগে কিন্তু আমি চাটা একদমই খেতাম না, কিন্তু এখন জানো তো চা না খেলে আমার মনে হয় যে কোনো কাজে মানে মন বসে না। তার উপরে কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথাও করে, তাই জন্য সকালবেলা একটুখানি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়েছি আর ছেলেকেও খাইয়ে দিয়েছি, যেহেতু আজকে রবিবার তো ওরা তো ঘরেই আছে। তারপরে কিন্তু আমি দেখো বাসি বিছানাটা এখন তুলে নিচ্ছি, কেননা আমি ওঠার পরেই কিন্তু ওরা দুজন উঠে ঘুম থেকে। তো বিছানাটা কিন্তু পড়েই ছিল, তারপর কিন্তু ওরা ওঠার পর এখন বিছানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো কাজ করতে করতে, আর জানো তো প্রচণ্ড রোদ আর যা গরম পড়েছে। তো তোমরা কে কোথায় থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর তোমাদের এখানে কেমন গরম পড়ছে সেটাও জানিও। তারপরে এই যে মশারিটাকে এমনিতে বাইরে রাখলে ভালো লাগে না, তো সেটাকে হ্যাট বক্সের ভেতরে ঢুকিয়ে রাখি এইভাবেই। আর এখন টান টান করে বিছানাটা পেতে নেব। তো যেহেতু এই রুমটাতেই আমাদের শোয়া হয়, তার এই রুমটাই মানে বিছানাটা তুলতে হয়। বাকি রুমগুলোতে এমনি বসা হয়, কিন্তু শোয়ার মানুষ বলতে পারো নেই। তো এই যে দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর জানো তো আজকে যেহেতু রবিবার একটু দেরি করেই উঠেছি, তো দেরি করে ঘুম থেকে ওঠার পরেও সমস্ত কাজ আমি কিভাবে সব টাইমের মধ্যে করে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে সোফাটাকে একটু ঝেড়ে দিচ্ছি, কারণ এত ধুলো, মানে কি বলবো তোমাদেরকে, রোজ পরিষ্কার করি, রোজ এত ধুলো আসে। যেহেতু ফ্যান চলে আমাদের রুমটাতে সারাটা দিন, সেই জন্য হয়তো ধুলাটা একটু বেশি হয়। তো এদিকে ভাত বসিয়েছিলাম, যে ভাতটাও হয়ে গেছে, আর এখন ভাতের মারটা গেলে নিলাম। আর পরে এই বিছানাটাতে ছেলে পড়তে বসে আর কি, তো বিছানাটা একটু এলোমেলো ছিল, সেটাই গুছিয়ে নিচ্ছি। তো এখানে কিছু কালকের কাপড় ছিল, যেহেতু বৃষ্টি এসে পড়েছিল, তো এখানে মেলে দিয়েছিলাম, সেগুলো এখন রেখে দেবো ভাঁজ করে জায়গায়। আর আজকে এই খাটটাকে একটুখানি কলিন দিয়ে মুছে নিচ্ছি, কারণ এতটা ধুলো না, দেখতে এত বাজে লাগে কি বলবো তোমাদেরকে। তো আমি একদিন পর পরই কিন্তু এই কলিন দিয়ে এটাকে মোছার চেষ্টা করি। আর সেই জন্যেই হয়তো এই খাটটা এখনও মানে জিনিসগুলো এখনও মানে সুন্দর আছে। তো এইদিকে আমার খাটটা মোছা হয়ে গেছে। এখন আমি কিন্তু এই যে ড্রেসিং টেবিলের সামনে আমার যা যা জিনিস থাকে, মানে ফটো ফ্রেম, তারপর বলো যে সাজার জিনিস রাখার সমস্ত বাক্সগুলো মুছে নিচ্ছি ভালো করে। আর এই যে দেখো সমস্তটা পরিষ্কার করার পর দেখেছো তো কতটা ধুলো উঠছে। আর প্রতিটা দিন কিন্তু এইভাবেই অনেক ধুলো বের হয় রুম থেকে, একদম ভালো লাগে না। তো এখানে যাই হোক, এখানে দেখো একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট আর একটা মানি প্ল্যান্ট আছে। তো দুটোটাই অনলাইন থেকে নেওয়া। আর আমি এগুলোকে ভাবছি আজকে মানে কি একটু একটা কাপড় ভিজিয়ে পাতাগুলো মুছে দেব, কারণ এতটা সাদা হয়ে গেছে এগুলো, মানে আনার পর থেকে কিন্তু এখনও একদিনও মোছা হয়নি, যেহেতু এটা কয়েকদিন আগেই নিয়েছিলাম। তো আমি দেখো আর্টিফিশিয়াল প্ল্যান্টটাকে ভালো করে মুছে নিয়েছি, আর মোছার পর জানো তো এতটা সুন্দর লাগছে দেখতে। তারপর এই যে মানি প্ল্যান্টটাকেও ভালো করে পাতাগুলো মুছে এখন একটুখানি জল দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। তো দেখো এত সুন্দর হয়েছে না, গাছটাতে নতুন পাতা বেরোচ্ছে, অনেকটাই ভালো লাগছে দেখতে। যাই হোক আমার রুমের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এদিকে বাজার করেও চলে আসলো। আর এখন সবজিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে লবণটা শেষ হয়ে গিয়েছিল, তো কৌটোতে ঢেলে নিচ্ছি। তারপর একটু গ্যাসটাও মুছে নেব, কেননা সকালবেলা রান্না হয়েছে। আর দেখবে রান্না করার সময় না গ্যাস ট্যাস পরিষ্কার থাকলে অনেকটাই ভালো লাগে রান্না করতে। তো যেহেতু দুপুরের রান্নাটা পরেই করব, আর এদিকে খাওয়ার পর বাসন হয়েছে, তো বাসনগুলো মেজেই এখন স্নানে চলে যাব। আর আমি কিন্তু সকালবেলা ভাত খাইনি, আমি একটু চা খেয়েছিলাম, যে ওই চাটাই খাওয়া। তো জানো তো লং ভিডিও দিতে একদমই ভালো লাগে না, কেননা মানে ভিউজ তেমন একটা হয় না। তারপরেও মানে সপ্তাহে একটা করে তো লং ভিডিও দিতে হয়, তারপরেও দিই।
আর এই যে দেখো পুরো গাছটাকে আমি মানি প্ল্যান্টটাকে এই জায়গায় রেখেছি আর আর্টিফিশিয়াল প্ল্যান্টটাকে ওই কর্নারে রেখেছি। তো এদিকে আমার স্নান টান হয়ে গেছে, এখন আমি যে স্নান করে এসে ক্রিম তেল লাগিয়ে সিঁদুর পরে নিয়েছি। আর এখানে একটা মানে পিম্পলস হয়েছিল, সেটাই দেখছিলাম, কালো স্পট হয়ে গেছে একদম। আর ঠাকুর ঘরে ঢুকবো আর কি, তো ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। তো লাঠি দিয়ে মুছছি, কেননা লাঠিটা ঠাকুর ঘরেরই এক্সট্রা। আর এদিকে আজকের ওয়েদারটা তোমরা দেখো, অনেকটাই কিন্তু রোদ ছিল, কিন্তু ক্যামেরাতে কিন্তু অত একটা লাগছে না। আর গরমও অনেকটাই পড়েছে। তো আমি এদিকে ফুলগুলো তুলে নেব এখন, আর এরপরে রান্নাও করতে হবে। তো গাছ থেকে ফুল পেড়ে নিচ্ছি, আর এখন তো অনেক ধরনেরই ফুল ফোটে আমার বাগানে। তো এক এক করে সমস্ত গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। আর ওয়েদারটা তো অনেকটাই সুন্দর, ভালো লাগে আমার এখন, জানো তো, এই গাছপালার সামনে। আর এখন জানো তো অনেক ধরনেরই ফুল পাওয়া যাচ্ছে গাছে। তো আমার যে কটা গাছ আছে অনেক ধরনেরই ফুল হয়। তো এদিকে কিন্তু ঠাকুর ঘরের সমস্ত কিছু রেডি করে পুজোটা দেওয়া প্রায় কমপ্লিট। এখন আরতি করে শঙ্খ আর কাঁসাটা বাজিয়ে নিচ্ছি, তারপর সারা ঘরে ধূপধুনো দেখিয়ে দেব। আর লাস্টে তোমাদেরকে একবার আমার ঠাকুর ঘরটাও দেখিয়ে দিলাম। তো এদিকে আবার রান্নাটাও করতে হবে, তো চলে আসলাম রান্নাঘরে। আর মাংসটা আজকে জানো তো ম্যারিনেট করে রাখিনি, তো একেবারে এখন সমস্ত মশলা টশলা দিয়ে একেবারে বসিয়ে দেব। আর এদিকে এক সাইডে ডাল সিদ্ধ বসিয়েছি, আর স্যালাডের জন্য শসা কেটে নেব, কেননা আজকে কিন্তু একটু কষা কষা করেই চিকেনটা করব। কারণ চিকেনটা এখন আমাদের ঘরে মানে ঝোল রান্না করলে কেউই খেতে চায় না, তাই জন্য কিন্তু আজকে কষা চিকেন আর ডাল করেছি, আর সঙ্গে স্যালাড থাকবে। তো যাই হোক, আমার রান্নাটা দেখো, আমি এখন এই যে চিকেনটা বসিয়ে দিলাম, তারপরে একটুখানি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখো এখন ঢেকে দেব, তারপরে যেদিকে শশাগুলো কেটে নিচ্ছি। আর আমি জানো তো সকালবেলা যেহেতু ভাত খাইনি, একটু খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য এখান থেকে একটু শশা কেটে একটু নুন দিয়ে মেখে খেয়ে নিলাম। আর একদম কচি শশাগুলো খেতে কিন্তু ভালোই লাগছিল। তো আজকের জন্য টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। বাই।